আজ আমার জীবনের শেষ দিন, আর এটাই আমার শেষবারের মতো মন্দিরে প্রদক্ষিণ করা। আমার সব ইচ্ছে পূর্ণ হয়েছে। দেবী মায়ের সেবা করতে পারা, ছোট সাহেবের ভালোবাসা পাওয়া। এখন তোমার ইচ্ছেটা আমি মরতেও রাজি। আমি মায়ের কাছে খুব ভালো থাকবো বাবা। আমার কুসুমকে ঠিক রেখো ভগবান, আমার কুসুমকে ঠিক রেখো। আমি তোমার কিচ্ছু হতে দেবো না কুসুম। তুমি পৃথিবীর যে কোণাতেই থাকো না কেন, আমি তোমাকে ঠিক খুঁজে বার করবই। আননোন নাম্বার থেকে কুসুম ফোন করছে না তো? হ্যালো, কে বলছেন? হ্যালো, আপনি কি আয়ুষ্মান গাঙ্গুলি বলছেন? হ্যাঁ বলছি। আপনি কে বলছেন? আসলে কাল আপনার ড্রাইভার এখানে এসেছিল, তাড়াহুড়ায় আপনাদের বাড়ির চাবিটা আমার দোকানে ফেলে গেছে। কি চেনে গাঙ্গুলি বাড়ির নাম লেখা ছিল, তাই আপনাকে ফোন করলাম। আপনি কোথা থেকে বলছেন? আর ড্রাইভার কাকা আপনার ওখানে কখন গিয়েছিল? আমার একটা পেস্টিসাইডের দোকান আছে স্যার। আপনার ড্রাইভার সকালে এসেছিলেন ওই বিষাক্ত কীটনাশক কিনতে, তারপর চাবিটা কি ফেলে চলে গেলেন। শঙ্কর কাকা বিষ কিনেছে? আচ্ছা, আমি পরে এসে চাবিটা নিয়ে যাব। আমি এখন রাখছি। হ্যাঁ তরিত কাকা বলো। শঙ্করদা কুসুমকে নিয়ে বুড়ো শিবতলার মন্দিরে গেছে। তুমি কি বলছো? তুমি শিওর? হ্যাঁ ছোট সাহেব, সকালে শুনছিলাম ওখানেই পুজো দিতে যাবে বলছিল। থ্যাংক ইউ তরিত কাকা, থ্যাংক ইউ সো মাচ। আমি তার মানে ঠিক মন্দিরেই গিয়েছিলাম। কুসুম তার মানে ওইখানেই আছে। ইয়েস। কার নামে পুজো হবে? আজ আমার মেয়ের জন্মদিন, ওর নামেই পুজো দিতে চাই। ওর নাম কুসুম সরকার, আপনি কুসুম সরকার নামে পুজো দিন। এক মিনিট ঠাকুর মশাই, আমি চাই এই পুজোটা আমার নামে নয়, বরং আমার বাবার নামে হোক। আমার বাবার নাম শঙ্কর সরকার। কেন রে মা? কারণ তুমি শুধু আমার বাবা নও, তুমি আমার মাও। আমার জন্মদিনের দিন আমি শুধুমাত্র ঠাকুরের কাছে তোমার দীর্ঘায়ু আর সুস্থতা কামনা করি না। তোমার আয়ু বাড়াতে হলে যদি আমার আয়ু লাগে, আমি তাতেও রাজি। কি হলো বাবা, কি দেখছো? আমি যেটা চাই সেটা কি হবে না? ঠাকুর মশাই, আমার মা যেটা চাইছে সেটাই হবে। আপনি শঙ্কর সরকারের নামে পুজো করুন। আমি না থাকলেও তুমি কিন্তু সবসময় আমার বাবার খেয়াল রেখো। বাবাকে অনেক আয়ু দিও, অনেক আয়ু দিও, যাতে আমার ভাইয়ের মাথার উপর ছাতা হয়ে থাকতে পারে। সমস্ত বিপদ থেকে যেন আগলে রাখে আমার ভাইটাকে। আমার পরে এই দায়িত্ব তো শুধু তোমার। আমার বুকটা কষ্টে ভেঙে যাচ্ছে রে কুসুম, কিন্তু উপায় নেই। এবার যা হবে ভগবানের ইচ্ছে হবে। এই পুজো শেষ হলো মা, এই নাও তোমার ডালা। বাবা, আমি একবার মন্দির প্রদক্ষিণ করে আসি। জানা দেবাদিদেব মহাদেব, তুমি আমাকে মাফ করে দিও। সন্তানরা বাবা মায়ের বয়স হলে কোনো জায়গায় পাঠিয়ে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, আর সেই জায়গায় দাঁড়িয়ে আমার মেয়ে কুসুম আমার জন্য নিজের জীবন দিতে পারে। আমার তো সৌভাগ্য। কিন্তু আমি এমনই পাপিষ্ঠ বাবা যে একটু পরে আমি আমার মেয়েকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। হে দেবাদিদেব মহাদেব, আমার একটাই প্রার্থনা, পরের জন্মে যেন কুসুম আমার মতো দিনহীন হত দরিদ্রের ঘরে জন্মগ্রহণ না করে। ওর জন্ম যেন কোনো রাজবাড়িতে হয়, যাতে ওর কোনো অভাব না থাকে।
ও যেন সামান্য ড্রাইভারের মেয়ে হয়ে গাঙ্গুলি বাড়ির বড় ছেলের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখতে না পারে। আমায় তুমি শক্তি দাও, কুসুমকে আমি এই দরিদ্রতা থেকে মুক্ত করবোই কুসুমকে। আজ আমার জীবনের শেষ দিন, আর এটাই আমার শেষবারের মতো মন্দিরে প্রদক্ষিণ করা। মাকে খুব ছোটবেলায় হারিয়েছি। দেবী মাকে মায়ের থেকে অনেক বেশি ভাবে কাছে পেয়েছি। তুমি আমার দেবী মা, বড় সাহেব, ছোট সাহেব, ঈশান সাহেব আর অনুশ্রী সবাইকে ভালো রেখো। বাবার খুঁটুর দায়িত্ব আগে থেকেই তোমাকে দিয়ে দিয়েছি, এখন আরো দায়িত্ব দিলাম। আমি আমি কুসুমের সমস্ত দায়িত্ব তোমার উপর ছাড়লাম ভগবান। ভগবান তুমি তুমি ওর খেয়াল রেখো, ওর যেন কিচ্ছু না হয়। ওর যদি কিছু হয়ে যায় আমি কিন্তু আর কোনো দিন তোমার উপর বিশ্বাস রাখতে পারবো না ভগবান। তুমি এই ভক্তের মান রেখো, এই ভক্তের মান রেখো। আর কিছুক্ষণ পরে প্রসাদ বিতরণ করা হবে, আপনারা ততক্ষণ মন্দিরের বাইরে গিয়ে অপেক্ষা করুন। আচ্ছা কুসুম, চল আমরা বাইরে যাই। আয় মা, আয়। কুসুম বস এখানে, তুই বস। বাবা মহাদেব নিজের কণ্ঠে বিষ ধারণ করেছিলেন, তাই তার নাম নীলকণ্ঠ। ওনার ইচ্ছেতেই আজ তুইও নিজের শরীরে বিষ ধারণ করবি, তাহলেই তো বাবার পায়ে তোর ঠাঁই হবে। আরে দাদা, আরে দাদা, ঠাকুর ঠাকুর তাড়াতাড়ি এদে, সিগন্যালটা খুলে দাও ঠাকুর, আমার ওদিকে তাড়াতাড়ি। আরে সিগন্যালটা খুলে যাও। কি করে তাড়াতাড়ি আমি পৌঁছাবো? ঠাকুর ঠাকুর তুমি একটু 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 আমাকে আরেকটু সময় দাও, ওই আরেকটু সময় দাও ঠাকুর।